সরিয়ে দেওয়া হলো। সেই দিন থেকে জামাই যত কোটিপতির ছেলে বিয়ে করতে আসুক মেয়ের বাড়িতে, লাখ টাকা দামে ধুতি পরে আসলেও ছেলের বাড়ির ধুতিটা খুলে রাখতে হয়। হয়তো হয় না? কি হয়তো হয় না বলেন? হয়। কেন হয়? কারণ শিবকে থেকে শিক্ষা দিয়েছিল, শিব বাপের চালে পড়ে আসছিল, খুলে গিয়েছিল, তাই মেয়ের বাড়ি থেকে ধুতি পরিয়েছিল। সেই দিন থেকে নিয়ম চালু আছে, জামাই যত কোটিপতি হলেও ছেলের বাড়ি ধুতি পরে মেয়ের বাড়িতে বিয়ে হবে না। কি এটা কি খারাপ? শিক্ষা দিয়ে গেছে। হ্যাঁ, আরো একটা নিয়ম শিবের বিয়ে থেকে আছে। যেমন আমার মেয়ের বিয়ের সময় মেয়ের বাবার মা জামাই যখন সিঁদুর দান করে দেখে না, দেখে কি বাবা? দেখে না। দেখে না কেন দেখে না? কারণ যেদিন পার্বতীকে শিব সিঁদুর দান করেছিল সেই দিন দক্ষ রাজা আর হলো মেনকাকে ঘরের মধ্যে বেঁধে রাখা হয়েছিল, দেখতে দেওয়া হয় নাই। সেই দিন থেকে ছেলে যখন বিয়ে করতে আসে মেয়ের বাবা মাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বলবেন না? তাহলে বলবো শিব খারাপ করেছে না ভালো করেছে? ভালো করেছে। অনেক কথা যাই হোক আমরা তর্জাগানি করে থাকি, যদি কোনো বছর সময় পাই তর্জা করবো। এবছর তো সময় ভাই ভাই আমার জয়ন্ত গান করবে, জয়ন্তের সময়টা নষ্ট করে দিচ্ছে। আর একটি মাত্র ছোট গান করে ছেড়ে এইটা উপর বাংলার গান, এটা আমার নিজের লেখা গান নয়। আমার অনেক গান আছে, সারা গান গাইলেও শেষ হবে না। জয়ন্ত গিয়েছে অনেক গান দেখবেন। আমি শিশু শিল্পী জয়ন্ত বাবাকে গানের মাঝে দেখবেন চরণ ধুলি, এটা আমার লেখা গান। বৃদ্ধকালে বাবা মাকে, এটা আমার লেখা গান। অনেক গান জয়ন্ত গিয়েছে, আমিও গিয়েছি। তো একটি গান গাইব। খুব সুন্দর সাউন্ড। শ্মশানের পালকি এলো, আমার বাড়িতে তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে, নতুন